আজকের এই ভিডিওতে আমরা দেখব শুধুমাত্র উপসর্গ দিয়ে সর্বগঠন, অর্থাৎ শুধু উপসর্গ। তো আগের ভিডিওগুলো আশা করি আপনারা দেখেছেন, যেখানে উপসর্গ বিভক্তি এগুলো নিয়ে বেসিক আলোচনা করা হয়েছে। এখানে একটু বিস্তারিত আমরা উপসর্গটাই বলবো। তো উপসর্গ আসলে কি? যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে। আচ্ছা, তার মানে এখানে বলছে অর্থহীন শব্দাংশ, অর্থাৎ যে সকল শব্দের কোনো অর্থ হবে না এরকম অংশগুলা যে কোনো একটা শব্দের শুরুতে বসে নতুন একটা শব্দ তৈরি করে ফেলতে পারে। তো সেগুলোকে আমরা বলবো উপসর্গ। তার মানে কি? উপসর্গ কি? শব্দের শুরুতে বসে। আচ্ছা, যেমন দেখেন অজানা, তাই না? এটা কি? অ যুগ জানা। এই যে দেখেন শুরুতে যে বসছে শব্দাংশটা, এই এটার কি কোনো মানে আছে? এটার কিন্তু কোনো মানে নেই। তার মানে কি? এটার সাথে যুক্ত হয়েছে জানা, তার মানে তখন একটা কি নতুন শব্দ হয়েছে অজানা। ঠিক একইভাবে দেখেন অভিযোগ, তারপরে বে যুগ তার, বেতার, তাই না? তো এখানে কি অভি বে, এগুলোকে কী বলবো আমরা? এগুলোকেই বলবো আমরা উপসর্গ। আচ্ছা, আরেকটা ব্যাপার লক্ষ্য রাখবেন, অনেক সময় আমরা দেখতে পারি যে একসঙ্গে দুইটা উপসর্গ হইতে পারে। তো এটা কীভাবে হয় একটু আমরা দেখি তাহলে। শব্দের শুরুতে একই সঙ্গে একাধিক উপসর্গ যেটা বসতে পারে। হ্যাঁ, মানে দুইটা বললে হয় না, আসলে একাধিক। হ্যাঁ, তো কীভাবে হয় একটু আমরা দেখি। যেমন এখানে খেয়াল করেন সম্প্রদান। হ্যাঁ, তো এটার দানের আগে কি? সম্প্র, তার মানে কি? দুইটা উপসর্গ হয়েছে না, একটা সম আর একটা হচ্ছে প্র, তারপরেই তো হয়েছে সম্প্রদান, তাই না? তার মানে এখানে দুইটা উপসর্গ যুক্ত হয়েছে। আবার একইভাবে দেখেন কি বিনির্মাণ, তাহলে এখানে কি দুইটা হয়েছে না? একটা হচ্ছে বি এবং নির। যেমন এই যে দেখেন, এই যে মানের আগে তার মানে দুইটা হয়েছে, একটা হচ্ছে বি এবং পরে হয়েছে কি নি। এই দুইটাও কি তাহলে উপসর্গ? তার মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ আছে? এগুলোর কি কোনো অর্থ আছে? সমপ্র, এগুলো কোনো অর্থ আছে? এগুলো কোনো অর্থ নেই, কিন্তু নতুন অর্থবোধক মানে শব্দ তৈরি করতে পারে। আর এই কারণে এই উপসর্গকে কী বলা হয় জানেন? মানে কিন্তু অর্থের দোতনা তৈরির ক্ষমতা আছে, এটা আর কি বলা হয় যে অর্থের দোতনা জিনিসটা কি আসলে নতুন একটা অর্থ তৈরি বা শব্দ তৈরি করার সক্ষমতা রাখে। তো বাংলা ভাষায় প্রায় অর্ধশতাধিকের মতো উপসর্গ আছে, এগুলো তো জানিনি। এবং উপসর্গের তাহলে কাজই তো বলছে নতুন শব্দ তৈরি করার কাজটাই হচ্ছে উপসর্গের। তো এখানে দেখেন অযুগ কাজ, অকাজ। তো এখানে কিছু এক্সাম্পল আছে বা উদাহরণ আছে। অযুগ বোধ, অবোধ, তারপর অতি, অধি, অনা, অনু, অপ, এগুলো কি সব কিছুই উপসর্গ। এগুলোর কি কোনো মিনিং আছে? এগুলো কিন্তু কোনো মিনিং নেই, কিন্তু দেখেন প্রতিটা জিনিসই অন্য একটা শব্দের আগে বসে নতুন একটা শব্দ গঠন করছে। যেমন কার, যেমন অধি যুগ কার, তার মানে অধিযুক্ত কারের সাথে যদি যুক্ত হয় তাহলে অধিকার হয়ে যাচ্ছে। তার মানে অধিকারের জিনিসটা কি? অধিকার মানে কি? কর্তৃত্ব। তার মানে এই যে দোতনা যে জিনিসটা, এটার একটা মানে হচ্ছে যে সাধিত শব্দ যেটা, এটার একটা মিনিংফুল শব্দ তৈরি হচ্ছে, এটা কি বলা হয়? দোতনা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।